নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আবার তোমাদের কাছে। এখানে দেখো রাজমার ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুতে হবে ভেজানোর পরে। ভীষণ রাজমার যে লাল কালারটা সেটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু ওঠে। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে ভালো করে ধুয়ে একটু গরম মশলা, নুন আর কিন্তু একটা তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে এদিকে কড়াইতে 2-3 চামচ মতো তেল দিয়ে দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, 1.5 ইঞ্চি মতো দিয়ে দিলাম আদা, আর তারপরে দিয়ে দিলাম বেশ 10-12 কোয়া মতো রসুন, আর সবগুলোই দিচ্ছি আর বেশ 2-1 মিনিট মতো করে করে ভাজছি। এরপরে দিয়ে দিলাম 2 বড় সাইজের টমেটো, আবার টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নিলাম। ওই সবই কিন্তু 2-3 মিনিট করেই ভাজবো, মানে নাড়াচাড়া করব। এবার দিয়ে দিলাম আবার বেশ 8-10টা কাঁচা লঙ্কা। রাজমা কিন্তু তোমাদের দাদাভাই বেশ ঝাল ঝাল খেতে পছন্দ করে। সব থেকে ভালো জানো তো তোমাদের কুকুসোনা রাজমা, ছোলার ডাল, কাবলি ছোলা, তড়কা, ঘুগনি খুব ভালোবাসে। বেশ বাটিতে করে ভরে ভরে দিলে ও কিন্তু ঘুরে ঘুরে খেতে খুব ভালোবাসে। তার জন্য এগুলো আমি প্রায় নিয়মিত কিন্তু করে থাকি তোমাদের পুকুসোনার জন্য। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে মিক্সিং জারে বেটে নিলাম। তারপরে আবার 2 চামচ মতো তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 2 চামচ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। তারপরে দেখো সেদ্ধ করা রাজমাগুলো আমি দিয়ে দিলাম কিন্তু কড়াইয়ের মধ্যে, মানে আমার মশলাটা একদম কষা হয়ে গেছে। এবার আমি রাজমাটা দিয়ে দিলাম, আর রাজমাটা দেখেছো কী সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা। ওই 5টা মতো সিটি দিয়েছিলাম আমি, ওভারনাইট ভিজিয়ে রেখে 5টা মতো সিটি দিয়েছিলাম, তাতেই কিন্তু এত সুন্দর গলে গেছে। আর দেখো এবার রাজমাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, ব্যাস একদম আমার রাজমা রেডি। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। একটুখানি লবণ কম হয়েছিল, তাই জন্য একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম। আর নাবানোর সময় একটু আমচুর পাউডার দিলাম। এই আমচুর পাউডারটার জন্যই কিন্তু রাজমার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। যখনই করবে এই আমচুর পাউডারটা তোমরা একটু ব্যবহার করবে, তাহলে দেখবে দারুণ খেতে লাগবে রাজমারা। চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।